তোমার কিচ্ছু বলতে হবে না কায়সার ভাই, চুপচাপ দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেখো। রানু যে পুরোপুরি নিরপরাধ সেটা যদি আমি প্রমাণ দিতে পারি। কোথায় আপনার প্রমাণ? বলি এক্ষুনি ডাক্তার কল করো। ওই যে বিতির যে একবার চিন্তা হয়েছি না ডাহাত মনে আছে? এটা অনিমা বলে মানুষ দিয়ে করাইছে, বুঝা দেখ। অনিমা? আরে অনিমা তো পুলিশের ডরে অনেক দাঁত দুধ লাগা করে শেষ। ওইটা সুইরা যায় কিনা কেটা জানে। আচ্ছা মনে করো যদি অনিমা হাসাস বুঝা জায়গা, তো মামলা হইব কার নামে? বিতির নামে নাকি? আপা 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 এইসব তো আপনি আগে ভিতরে দেন, আমি একটু ভিতরে লাগে কথা কই। আর বিতিরে কখন ধ্যান যাইব? ধ্যান যাইতো না। আচ্ছা তার আগে একটা খবর কসা, এই হেন রানুর বিয়া কি হয়ে গেছে গা নাকি হেন আবার একটা প্রেস লাগছে? অবশ্য প্রেস লাগানো মানুষ তো সবে হেন। আপা শুনুন শুনুন আপা, দয়া করে একটু ভিতরে দেন তো ফোনটা, দেন না। আচ্ছা আচ্ছা দেখতেছিস বিতি কই। আফা হ্যালো, কইতে দিছি রে কোন যায় ওল্লা ও খুদা, তুমি কোন নসো নামে গোল্লা, আমি কি করবা? আমি কি হলো মা? কিছু কিছু কইতে পারতাম না। তোর ব্যাগটা আমি লাল্লা কর লাল্লা কর। ও জামাল মাস্টার, ও জামাল মাস্টার, জামাল মাস্টার। ইচ্ছে করলে এখানে বসতে পারেন। অফিসারকে দেখছি না যে? উনি কাজী সাহেব আর কলিম সাহেবকে নিয়ে বাইরে গেছেন। বৃষ্টি হবে নাকি? আপনি চাইলে আমরাও বাইরে। আমি একেবারে বাড়িতেই যাব। রানু আপার বিয়েটা আটকে আছে আমার জন্য। মা বকবে তাই ফোনটা বন্ধ করে রেখেছি জানেন। কিন্তু বিথি আপনার যাওয়াটা তো দরকার। অনিমা আপার কি অবস্থা এখন? জ্ঞান ফেরেনি এখনো, ডাক্তার বললেন যে কোনো সময় ফিরবে। তখন আংটিটা পরালেন না কেন? কিছু বলছেন না যে? আমি তো আপনাকে সবকিছু বলবার অধিকার অনেক আগে হারিয়ে ফেলেছি বিথি। রবীন্দ্রনাথ কি বলে গেছে শোনেননি? বলেছেন, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো বিড়ম্বনা আর নেই। আমি বিড়ম্বনা এড়াতে চাইছি আর। তাহলে আংটিটা পরালেন না কেন? দেখুন,
আংটি পরানোর সময় কিন্তু এখনো যায়নি বিথি। রাহাতদের বিয়েটা হয়ে গেলে আমি আংটি পরিয়ে দেব। এটা নিয়ে আপনার একদম দুশ্চিন্তার কোনো কারণ নেই। এক্সকিউজ মি, আপনার আপনার বাবা কল করেছে। বাবা ফোন করেছে আপনাকে? হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। হ্যালো ফরহাদ, জি বলুন। তুমি কি রাহাতদের বিয়ের অনুষ্ঠানে আছো নাকি? হ্যাঁ আছি। একটু বিতিকে দিতে পারবে? ও কি তোমার আশেপাশে আছে? আসলে হয়েছে কি, বিতির ফোনটা বন্ধ আর কবিরকেও পেলাম না। আর রাহাতদের তো অসুবিধা নেই চাচা, আমি বুঝতে পারছি। আমার সামনেই আছে বিথি। সামনেই আছে। একটু দাও না, দাও না। নিন, কথা বলুন। হ্যাঁ বাবা। আয়, কি করছিস তুই অনিমার সাথে? কি হলো? আয়, কি হলো? চুপ করে আছিস কেন? বল, বল কি করছিস? মা, আমি যা ঠিক মনে করেছি সেটাই করছি মা। কেন? কেন? ওগো ব্যাপারে আমার আরে নাক গলায় তুইব? কারণ ওরা আমার বোনের সাথে ঠিক কাজটি করেনি মা, সেজন্যই নাক গলাতে হলো। আর রাহাত ভাইকে আমি বোঝাতে চেয়েছিলাম নিজের বোনের জন্য কষ্টটা আসলে কেমন হয়। আরে বোকা মাইয়া, ওরা হইল গিয়া ফাঁসান। ওরা কোনোদিনও আমাকে মতন করে বুঝবো না। তাই বলে আমরা থেমে থাকবো? আমি অন্তত থামবো না মা। রাখছি আমি। আচ্ছা, আমি ভেতরে যেয়ে দেখি অনিমাপুর কি অবস্থা। সালমা, তুমি তোমার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, এই যে অনিমার শাস্তি হচ্ছে শুনে তুমি কি খুশি হওনি? শুনে জামাল মাস্টার, আমাকে উত্তরটা দিতে হবে না, তুমি নিজের মনকে উত্তরটা দাও। বড় আম্মা, আপনি খুশি হইছেন কি না তা আমি জানি না, তয় অনিমার শাস্তি হইব হুন না মনে হইতেছে আমার আজকে ঈদ। আমার মনে হয় অনিমা আপুকে হসপিটালাইজড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমারও না তাই মনে হয়। যে লজ্জা, যে অপমানের মুখোমুখি তোরা আমাকে করেছিস, তারপরও তোর মুখ থেকে কি করে কথা বের হয় অন্তরা? শুধু কি লজ্জা আর অপমান? এরা দু বোন, কোনোদিনও তোমার ভালো কিছু চেয়েছে রাত? সে ব্যর্থতা মনে হয় আমারই কাছের ভাই। না পেরেছি আমি বোনকে আপন করতে, না পেরেছি। কি হলো, থেমে গেলে কেন? আর কাকে আপন করতে পারোনি তুমি? ওভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? পারিয়া, বড় আপা কি করেছে রানুর সাথে? সেটা আমি কি করে বলবো? কেন? সেদিন তো আমার আর রানুর এনগেজমেন্ট ভাঙতে তুই গিয়েছিলি সেখানে। কেন? সেদিন রানুর সাথে এনগেজমেন্ট ভেঙে দিয়েছি বলে আজকে খুব আফসোস হচ্ছে? রানুর প্রতি আবার ভালোবাসা উঠে উঠছে তোমার? পারিয়া, একদম আস্তে কথা বলবে। ভুলে যেও না আমি তোমার হবু স্ত্রী। আর তুইও ভুলে যাস না রাহাত রানুকে ভালোবাসতো। তাই রানুকে নিয়ে বাজে কিছু বলবার আগে ভেবে বলবি ফারিয়া।
এই হচ্ছে তাহলে আমার প্রিয়তমা সুন্দরী স্ত্রী। বাহ, বেশ বেশ। আমাদের আসলে সবার এখন অপেক্ষা করতে হবে অনিমা যতক্ষণ পর্যন্ত জেগে না ওঠে, কারণ অভিযোগের আঙুল তো ওর দিকে। আচ্ছা অন্তরা, হ্যাঁ আমাকে একটা কথা বলো তো তুমি। আমি আংটির ব্যাপারে কিচ্ছু জানি না। আরে বাবা, আমার কথাটা তো আগে শুনবে ভালো করে। তুমি আমাকে একটা কথা বলো যে আসলে অনিমার শ্বশুরিটা কোথায় সবচেয়ে বেশি, এই হাতের তালুতে নাকি পায়ের তালুতে, বলো তো? কেন হাতের তালুতে? সে ছোটবেলা থেকেই তো। কি হচ্ছে কায়সার ভাই? দেখতে পাচ্ছেন না ওনার শরীরটা ভালো না? কি বুঝলে ভাইয়া? শুধু শুধু আমাদের সময়টা নষ্ট না করলেও পারতে বড়পা। কায়সার ভাই, যাও তুমি কলিমকে নিয়ে এসো, আর ওনার সাথে শুধু বিথি আসবে, আর কেউ না। কেন, পুলিশ অফিসার? না, এখন না, সময় হলে ওনাকে ডাকবো। এখন শুধুমাত্র বিথি আসবে, এমনকি ফুপুও না। দেখো রাহাত, আমার মনে হয় ফুপুর মতো কাউকে এখানে। কায়সার ভাই, তুমি যাও। I love you, Rahat. একদিন তোমার জন্য এই শাড়িটা পরার খুব ইচ্ছা ছিল আমার, রাহা।
শাড়ি আজ আমি ঠিকই পরেছি, কিন্তু সেটা অন্য কারো জন্য। তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না আমি রাহাত, আবার তোমাকে কোনোদিনও মেনেও নিতে পারবো না আমি। আমাকে এত কষ্ট দিয়ে তুমি যদি সুখী হও, তাহলে সেটাই আমি চাই। কে 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 নক করছে? আরে আনন্দ, তুমি এখানে কি করছো? ভেতরে আসো। বসো। কি হয়েছে? মন খারাপ? একটু। কেন? তুমি এখন আমার বাবাকে বিয়ে করছো না কেন? কেন তুমি শোনোনি? তোমার প্রিয় আন্টি, ওই যে দিদি আন্টি, ও তো এখনো আসেনি। তোমার ফোনটা দাও তো। কেন? কেন বাবা? আন্টিকে ইচ্ছে মতো বকে দিব। তোমার আন্টি যে ফোন অফ করে রেখেছে। তাহলে আর কি? জানো আন্টি, আমার কি মনে হচ্ছে? কি? আমার মনে হচ্ছে আমার বাবার সাথে তোমার বিয়েটা মনে হবে না। এটা কেমন কথা আনন্দ? কেন মনে হলো এমন? আমার এরকমই মনে হয়, যে দিন মনে হয় ক্লাস টিফিনের সময় ছুটি হয়ে যাবে, সেই দিনই তাই হয়। তুমি না রানু আন্টি খুব ভালো, তুমি আমার বাবাকে বিয়ে করলে খুব ভালো হতো। জানো, আমার মা যাওয়ার পর আমার কোনো বন্ধু নেই। তুমি আমাদের বাসায় গেলে খুব ভালো হতো, একসাথে খেলতাম, একসাথে স্কুলে যেতাম। আমি তোমার বাবাকে বিয়ে করছি জনাব, বুঝেছো? আমরা একসাথে স্কুলে যাব, খেলবো, ঘুরবো, সব করব। প্রমিস? প্রমিস। রাহাত স্যার, মানে রাহাত ভাই বলেছিলেন ওই বিধি আর কলিমুদ্দিন ছাড়া ওই রুমে আর কেউ যেন প্রবেশ না করেন। রাহাত বললেই হলো নাকি? এই সব কিছুর শুরু ওই যে বাইরের ঘরে যে খবির সাহেব বসে আছেন তার থেকে। যে হচ্ছে রুমে একটু শব্দ পাচ্ছি না। সাংঘাতিক একটা ব্যাপার। বাবা মা বোনদের কষ্টটা রানু সহ্য করতে পারেনি, আর তখন তো বিধির চাকরিও হয়নি। রানু শুধু উপায় খুঁজছিল যে কিভাবে তার বাবা মা বোনদেরকে ফিরিয়ে নিয়ে যাবে ওই বাড়িতে। আর তারপর রাহাতের দেয়া এনগেজমেন্টের আংটিটা রানু বিক্রি করে দিল, তাই তো? এটা আমরা সবাই জানি কায়সার ভাই। যা জানিস না সেটাই এখন বলবে কায়সার ভাই, ওনাকে বলতে দে।